কালো খোপাই দিলে ফুল দেখায় কত বেশ, চাই না কিন্তু প্রিয় আমার সাদা হোক কেশ। আধারের কালো রাতে প্রেমিক উঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। বুলবুলেরই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হইয়া প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর যৌবন পাগল করে মন। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর যৌবন পাগল করে মন। কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। কাবারি গেলাপ কালো, হযরত বেলাল কালো, তাই তো তার আজান শুনে মদিনা জগৎ পাগল হলো। আধারেরই কালো রাতে তারা দিয়া আঁকা, কালো কালি দিয়া দেখো কোরআন মাজিদ লেখা। দুদিন পরে যেতে হবে কালো জামের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী। বন্ধুরে দেখতে হবে অন্তর কার ভালো, দেখিতে সুন্দর বাটে মহাকালের ফল, ভিতরেতে গলিজ ভরা ওপরেতে লাল। দেখিতে খারাপ লাগে তরমুজের ফল, ওপরে কালো কিন্তু ভিতরেতে লাল। মজা পড়তে কালো যদি হয়, কিন্তু মেয়েটা যদি পরহেজগার হয়, ভদ্র হয়, মেয়েটার ভিতর যদি আলো হয়, দিনের শিক্ষায় যদি নূর হয়ে থাকে। এই জন্য নবীজি বললেন, তুমি কি করো ফাজফার বেজাতির দিন, ওই দিনদার কালো মেয়েটা কি তুমি বড়ি বাড়ির বউ বানাও। চুয়েলা দেখে হালে মাকে মন ছুয়েলা, नबी के लाली लाली होठवा पे बरस जैसे ललैया होके लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमों के पसीना महके, लुके छुपे बहादुरा में चमक जैसे चंदवा हो, नबी जेरे मोहवा चमके, हाँ मोहवा चमके। আমার মা খালারা, হজ একটা আল্লাহর আইন বিধান। হজ পাঁচটা ইসলামের খুঁটির মধ্যে একটা হলো হজ। কেউ যদি হজের উপযুক্ত হয়ে যায়, তার সাথে যদি কোনো মহিলা যদি হজ করতে চায়, আর তার সাথে যদি তার মুহরিম না থাকে, চাচতো ভাইয়ের সাথে হজ করতে পারে না, মামাইতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, খালাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না। হজ একটা ইবাদত, তারপর যদি মামাতো ভাইয়ের সাথে না করতে পারে, তুমি কেমন করে বাজারে তোমার চাচতো মামাইতো ভাইয়ের সাথে যেতে পারো? চিন্তা করে, হজ একটা ইবাদত, তাও যদি না করতে পারে, তাহলে কেমন করে এই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বাজার ঘাট, কলেজ ভর্তি, ইটা উটা কেমন করে করতে পারে বলে? আমার বোনেরা, একটা কথা আর শুনেলেন, আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, আল্লাহর রসুলের দুইজন স্ত্রী আল্লাহর রসুলের পাশে বসে আছেন। আল্লাহ রসুলের পাশে নবীজির দুইজন স্ত্রী বসে আছেন। আর ওই জামানাতে একটা অন্ধ লোক ছিল, একজন সাহাবী ছিলেন অন্ধ, তার নাম হলো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। এই অন্ধ সাহাবী আল্লাহর রসুলের কাছে আসছেন, এবার টুক 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 করে চলে আসছেন। আল্লাহর রসুল স্ত্রী দুইজনকে ইশারা করে বলছেন, তোমরা ভিতরে ঢুকে যাও, অন্দর মহলে চলে যাও, তোমরা লুকাও। আল্লাহ রসুলের স্ত্রী সওয়াল করে দিলেন, কে? উম্মে সালমা, মাইমুনা দুইজন ছিলেন। ওই সওয়াল করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকটা তো অন্ধ, আমরা কে দেখতে পাই না, একে দেখে আমরা অন্দর মহলে গেলেও যা, না গেলেও তা, কেন আমরা ভিতরে যাব? লোকটা তো আমাদের দেখতে পাই না। আল্লাহ রসুল বলছেন, আনতুমা উমিয়ানে আফালা তুবসারানাহু, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা তো তাকে দেখছো, তোমরা তাকে দেখতে পারো না। সুবহানাল্লাহ। যে কি নবীর স্ত্রীরা আমাদের মা, আর মার ছেলের সম্পর্ক হারাম, ঠিক না? ঠিক। নবীর স্ত্রী আমাদের মা, তারপরও মা ছেলের যেখানে সম্পর্ক, তাকে মাকে বলছে যে তুমি ভিতরে অন্দর মহলে চলে যাও। আল্লাহু আকবার। আর আজ মাগো, কেন আপনারা এরকম হয়ে গেলেন?
আপনারা যে দুনিয়ার সবচাইতে দামি জিনিস, তারপর আপনারা কেন নিজের সম্মান হারাচ্ছেন? কেন আপনারা নিজকে যখন দামি আপনারা এত গৌরব করে বলেন না আমি যেমন বাজারে যাওয়া জিনিস নয়, আমি রাস্তাঘাটে এইরকম বেড়ার জিনিস নয়, আমি একটা এমন জিনিস যার তুলনা করা যাবে না দুনিয়াতে, সেই জিনিস আমি সে জাত যে নবীকে জন্ম দিয়েছে, আমি সেই জাত যে বড় বড় আলিম মুহাদ্দিস জন্ম দিয়েছে, আমি হলাম সে মহিলার জাত। মা বোনেরা আমার, বলার অনেক কথা আছে, আপনার আগাতকে বলবো, কিন্তু আপনারা আমি মধ্যখানে আপনাদের উঠা বসা দেখে আমার মাথা খারাপ। এত তাড়াতাড়ি আপনারা খাসতে গেলেন, এটাই তো অসম্ভব কথা। বন্ধুরা আমার, এই মসজিদের জন্য আমার ভাই মনিরুল ইসলাম সাহেব যে কালেকশন করলেন, আর আপনারা যেভাবে কালেকশন দিলেন, সুবহানাল্লাহ, এইরকম করে যদি কালেকশন হয় তো আমাদের একটা মসজিদ করতে মোটামুটি 15 বছর তো লাগবেই। ফের এদিক উঠবে না, ওদিক ভেসে যাবে, বুঝলেন? আচ্ছা বাবা, আরবের মানুষ যে নবীকে মানে আমরাও সে নবীকে মানি, আরবের লোক যে কোরআন মানে সে কোরআন আমরাও মানি, আরবের লোকের যে ঈমান আমাদের সেই ঈমান, আরবের লোক জান্নাতে যেতে চাই, আমরাও জান্নাতে যেতে চাই, আরবের লোক যারা ওরা খাচ্ছে আমরাও খাচ্ছি, ওদের রক্ত আছে আমাদের রক্ত মাংস আছে। তাহলে আরবের লোক রাসূলের হাদিস শুনে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই হাদিস শোনার পরে যে নবী নিজের কোন মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি, মিথ্যা কথা বলেননি, আর নবী আপনাকে সুসংবাদ দিয়ে গেছেন যে যারা মসজিদ নির্মাণ করবে জান্নাতে ঘর পাবে, নবীর কথা মিথ্যা নয়। এই জন্য আই সৌদিয়ার লোকেরা আজ আপনার আমার দেশের মসজিদ বানিয়ে তারা জান্নাত নিচ্ছে। বাপ আলাদা মসজিদ দিচ্ছে, বা মা আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা মসজিদ দিচ্ছে। এই যে মাদানী গ্রুপেরা মসজিদগুলো দিয়ে বেড়াচ্ছে, কোথায় থেকে এই মসজিদ ওনারা দিচ্ছেন, আর আপনার গলির আমার গলির মসজিদ বানিয়ে আপনার আমার ইবাদতখানা বানিয়ে ওরা জান্নাত নিচ্ছে। আর আপনি আর আমি এত বড় কপাল আমাদের খারাপ, এত হতভাগা আমরা, এত কপাল পুরা, আমাদের কিসমত এত ছোট যে আমরা নিজের ইবাদতখানা অন্য লোককে দিয়ে বানিয়ে নিচ্ছি। যে আল্লাহর দাওয়াতে আমরা 10 লক্ষ টাকার বাড়ি একাই তৈরি করি, যে আল্লাহর দাওয়াতে 20 লক্ষ টাকার বাড়ি আমরা তৈরি করি, যেখানে কিতাবের কোনো পাতাই লেখা নাই জান্নাতে যাবে, কিন্তু 10টা হাজার টাকা দিয়ে 5টা হাজার টাকা দিয়ে আমরা একটা মসজিদ নির্মাণ করতে পারি না। আল্লাহ, আমাদের ভাগ্য কত খারাপ যে আমরা একটা মসজিদ পরের কাছে নির্মাণ করে নিই। এত কপাল আমাদের খারাপ। একটা ছোট মসজিদ আপনারা নির্মাণ করতে একটা সুযোগ পেয়েছেন, নিজকে ধন্য মনে করেন যে একটা ব্যাগ সিমেন্ট দেওয়ার আমি সুযোগ পেয়েছি, আমি এক গাড়ি বালু দেওয়ার সুযোগ পেয়েছি, আমি 500 খান ইট দেওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ, এইটার বিনিময় হতো আমাকে সেদিন আমি জান্নাতে চলে যাব। বন্ধুরা আমার, আমি আপনাদের এই পার্শ্বে একটা জলসা এসেছিলাম তেন্দাঘাট, আপনারা জানেন এই পার্শ্বে তেন্দাঘাট আছে একটা, ওখানে দেখলাম একটা মসজিদের জাল